রাতের অন্ধকারে গোঘাটের কামারপুকুর এলাকায় বিজেপির পতাকা ও পোস্টার আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক দোলন দাস। অভিযোগ, কামারপুকুর এলাকায় বিজেপির একাধিক পোস্টার ও দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যাওয়া পোস্টারগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পুরসুরার বিধায়ক বিমান ঘোষের ছবিও ছিল বলে দাবি। শনিবার রাতেই এই ঘটনায় লিখিত অভিযোগ গোঘাট থানায় জমা দেন দোলন দাস। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জিত পাখিরা বলেন, তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাস করে না। তার দাবি, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলেছে। এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শৈলেন সামন্ত। তার বাড়ি খানাকুলের গুজরাট গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কামারপুকুর এলাকার একটি দোকানে কাজ করেন। তবে ধৃত শৈলেন সামন্তের দাবি, দোকানের সাফাই কাজের সময় আবর্জনা পোড়াচ্ছিলেন। তাকে এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনিও অভিযোগ করেন। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খুঁজছে। দোকানের আবর্জনা পরিষ্কার করছি, কিন্তু কেউ হয়তো কারো ভালো লাগেনি, সেটা ফাঁসানোর চেষ্টা করবো কিংবা আমাদের কাজ, আমরা আবর্জনা পুড়াচ্ছিলাম। এই জিনিস হচ্ছে, দেখুন, এখন ঘড়িতে প্রায় বাজতে যাচ্ছে রাত্রি 10টা। আমরা কোন বাংলায় বসবাস করছি, যে বাংলায় মানুষ তো দূরের কথা, একটা পতাকা, ব্যানার, ফেস্টুন পর্যন্ত স্থান পাচ্ছে না। রাত্রি 9টা থেকে 10টার পর মদ্যপ অবস্থায় এক ব্যক্তি প্রকাশ্যে জনসমক্ষে দাঁড়িয়ে আমাদের বিজেপির যত পতাকা, ব্যানার, ফেস্টুন এবং আমাদের বর্ষিয়ান এমএলএ বিমানবাবুর ছবিকে প্রকাশ্যে তিনি পারছেন এবং সবার সামনে দাঁড়িয়ে সেটা আগুন জ্বালিয়ে পুড়োচ্ছেন। প্রধানমন্ত্রী তো ছিল, হ্যাঁ, প্রধানমন্ত্রীর ছবি, হ্যাঁ, সেখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীরও ছবি আছেন। তো সেখানে কিছুদিন আগে আপনারা দেখলেন রেল স্টেশনেও তো আমাদের পতাকাগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এখানে ডাইরেক্ট পুড়ানো হচ্ছে। আম পাবলিকের মধ্য দিয়ে আমরা খবর পাই এবং ঘটনাস্থলে আমি যাই। গিয়ে যখন তাকে বারণ করি, অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। তো সেখানে আমরা ফুটেজ নিই এবং সঙ্গে সঙ্গে পুলিশকে আমরা জানিয়েছি। পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকে রাতের মধ্যেই ছেলেটি অ্যারেস্ট হবে। তো এই যে ছেলেটি কাজটা করছে, আমাদের ভারতীয় জনতা পার্টির এই পতাকা, ব্যানার, ফেস্টুন, আমাদের মোদিজির ছবিকে পুড়িয়ে দিচ্ছেন, আমাদের বর্ষিয়ান এমএলএর ছবি পুড়োচ্ছে, আমাদের জেলা সভাপতির ছবি পুড়োচ্ছে। এটা তো কারোর ইন্ধনে হচ্ছে। একজন মানুষের তো কেউ পতাকা, ব্যানার, ফেস্টুন এগুলো তো খেতে আসছে না, তাহলে এটা কারোর ইন্ধনে পুড়োচ্ছে। এর পিছনে কে আছে? এর পিছনে তৃণমূল আছে। আপনি বলুন না, এর পিছনে আর কে থাকতে পারে? সিপিএম এর তো এখন কোথাও জায়গা নেই। তার মানে এটা বিরোধী দলের পুরোপুরি চক্রান্ত। শাসক দল বিরোধী দলকে এই জিনিসগুলো করাচ্ছে। যত ভোট এগিয়ে আসছে তত তোপ শুরু হয়ে গেছে। তো ওদের যদি লড়াই করার এত ইচ্ছা শাসক দলের, তো বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করুক। পতাকা, ব্যানার, ফেস্টুন পুড়িয়ে কি হবে? পুরোতে হলে বিজেপি কর্মীদেরকে পুড়োক না, কত দম আছে দেখি। সেই দম তো নেই, সেই দম তো নেই। তাহলে আজ রাত্রি 10টা বাজছে, আমি একজন মহিলা, আমি একটা থানায় কেস করতে এসেছি। কিসের জন্য? যে আমাদের ভারতীয় জনতা পার্টির পোস্টার, ব্যানার, যেখানে আমাদের এমএলএ, আমাদের বিধায়ক, আমাদের জেলা সভাপতির ছবি আছে, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে কোন বাংলায় বসবাস করছে এবার ভাবুন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, যার হাত ধরে আজকে কেন্দ্রের পুরো উনি মাথা, আজ পুরো সরকারটাকে যিনি চালাচ্ছেন, তার ছবিকেও পুড়িয়ে দিচ্ছে। তাহলে সেখানে সাধারণ মানুষ হিসাবে আমরাও তো যে কোনো দিন পুড়ে মরে যেতে পারি। যেখানে মোদিজির ছবিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে সবার সামনে জনসমক্ষে দাঁড় করিয়ে, সেখানে সাধারণ মানুষের অবস্থান কোথায় হতে পারে এবার আপনারা ভাবুন। এখানে প্রধানমন্ত্রীর ছবিও পুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ছবি আছেন, সেখানে আমাদের জেলা সভাপতির ছবি আছেন, আমাদের বর্ষিয়ান এমএলএ বিমানবাবুর ছবি আছেন, সেখানে আমাদের সর্বস্ত ঊর্ধ্বতন নেতৃত্ব, আমাদের এর ছবি আছেন, আমাদের শুভেন্দু অধিকারীর ছবি আছেন। সমস্ত ব্যানারগুলোকে বোর্ডের, কারেন্টের বোর্ডে যেগুলো টাঙানো আছে, বোর্ড থেকে খুলে নিয়ে এসে ওপেন পুড়োচ্ছেন এবং বলতে গেছি বলে আবার গালিগালাজও করছেন। তাই অবিলম্বে দোষীকে তুলে এনে তা মানে গ্রেপ্তার করতে হবে এবং এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং না হলে কালকের মধ্যে আমরা পথ অবরোধ করবো এবং আবার থানা ঘেরাও করবো। আপনারা চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, আমরা চিহ্নিত করতে পেরেছি। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে, দেখুন আপনাদের মধ্যে আমরা সেটা দেখিয়েও দিচ্ছি কিভাবে তিনি প্রকাশ্যে সবার সামনে দাঁড়িয়ে এই নগণ্য কাজটি করছেন। আপনারা নিজের চোখে দেখুন। এতদিন পুলিশ বলতো যে আমরা দেখতে পাইনি, আমরা জানি না, আমরা দোষীকে বুঝতে পারিনি। আমরা উপযুক্ত প্রমাণ সহ, এই দেখুন, উপযুক্ত প্রমাণ সহ আপনাদের মধ্যে পুলিশকে প্রমাণ সহ তথ্য দিয়ে গেলাম। অবিলম্বে এই দোষীকে গ্রেপ্তার করতে হবে। আপনারা দেখুন
এই ভদ্রলোক বলা চলবে না, অন্য কিছু বলা চলবে, আপনারা দেখে বুঝতে পারছেন। ইনি প্রকাশ্যে এই দেখুন ছবিগুলোকে কিভাবে পুড়োচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন। এখানে এবার দেখুন আমাদের বিধায়কের নাম দেওয়ার পোস্টার দেখুন, বিমানবাবু পোস্টার দেখুন, এখানে তো আমাদের সবার আছে, সব নেতৃত্বদের এখানে ফুটেজ আছে, দেখুন এগুলোকে এভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখন থেকে কি তৃণমূল ভয় পেয়ে গেছে যে তৃণমূলের পোস্টার ব্যানার সব পুড়িয়ে ফেলতে হবে? দম থাকলে চোখে চোখ রেখে লড়াই করুক। পোস্টার ব্যানারকে পুড়িয়ে সাধারণ মানুষের ভোট উনি জমাতে পারবেন না, শাসক দল যতই চেষ্টা করুক। ওনাদেরকে আবারও গোঘাট বিধানসভায় পরাজিত করে ছাড়বো। আমার নাম দোলন দাস আর আমার সাংগঠনিক জেলা সেক্রেটারি ভারতীয় জনতা পার্টির। তৃণমূল কংগ্রেস এই ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস তার দলীয় পতাকা, যে রাজনৈতিক দলেরই হোক, দলীয় পতাকা, ফেস্টুন, ফ্ল্যাগ এটা সম্মান করে। কারণ রাজনীতির ময়দানে রাজনীতি হবে, মানুষ যে মানুষের সাথে যে দল রাজনৈতিক দল থাকবে তাকে পছন্দ করবে। সুপ্রিমো নেত্রী মানুষের বিশ্বাসে বিশ্বাসী, তাই আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত। তৃণমূল কংগ্রেস এই কাজে বিশ্বাসী নয়, এই ঘৃণ্য রাজনীতিতে বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস সে কাজ করতে পারে না। কোনো অশুভ শক্তি যারা নোংরামি করে, এ বিজেপির কৌশল, বিজেপি নিজেদের ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক যখন জায়গা নেই তারা তখন এইসব কৌশল করেছে। বিজেপির অভিযোগ যে তৃণমূল শাসক দল হেরে যাওয়ার ভয়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেস তো শাসক দলই আছে এবং থাকবেও। মানুষ শুধু সময়ের অপেক্ষা। এই এসআইআর নিয়ে যেভাবে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষকে হয়রানি চলছে, মানুষ সময়ের অপেক্ষা। আর একদিকে উন্নয়ন, এই নিয়েই তৃণমূল কংগ্রেস আবার 26শে বিধানসভায় মমতা ব্যানার্জি আসছে। আমার নাম সঞ্জিত পাখিরা, আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।